You don't realize it, but you are being programmed. Social media tools are designed to be addictive. And it's very addictive because if you pull on the slot machine arm enough, you will win. And you never know which pull will reward you. আজ থেকে ঠিক 100 বছর আগে পৃথিবীতে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইন্টারনেটের কোনো অস্তিত্ব ছিল না। যুগে যুগে অনেক সময়ের মধ্য দিয়ে পৃথিবীতে ইন্টারনেট, ফেসবুক থেকে শুরু করে চ্যাটজিপিটি, সর্বশেষ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ হয়েছে। সারা দুনিয়ায় জ্ঞান বিজ্ঞানের উন্নতি হয়েছে। অক্সফোর্ড, এমআইটি, হার্ভার্ডের মতো বিশ্ববিদ্যালয় পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে গিয়েছে। মানুষ এগিয়ে গিয়েছে, বিজ্ঞান এগিয়ে গিয়েছে, পুরো পৃথিবী এগিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কি আসলে এগিয়ে যাচ্ছে? মানুষ এগিয়ে গেলে কেন বর্তমানে কার্ল মার্কসের সমাজতন্ত্রের মতো কোনো থিওরি তৈরি হয় না, স্টিফেন হকিং, আলবার্ট আইনস্টাইনের মতো দুনিয়া কাঁপানো বিজ্ঞানী তৈরি হয় না, কিংবা বঙ্গদেশে নজরুল, রবীন্দ্রনাথের মতো সাহিত্যিক তৈরি হয় না? জ্ঞান বিজ্ঞান বিশ্লেষণের এই যুগে মানুষ কতটুকু এগিয়ে গিয়েছে, কিংবা 21 শতাব্দীতে মানুষের এগিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা কোনটি? 1973 সালে মোটরোলা কোম্পানি 2 কেজি ওজনের মোবাইল ফোন বাজারে নিয়ে আসে। তারপরে আর পৃথিবীকে পিছনে ফিরে তাকাতে হয়নি। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে 1996 সালে বাজারে আসে ভিডিও মোবাইল ফোন। তারপরে ফেসবুক থেকে শুরু করে নানা সামাজিক যোগাযোগ মাধ্যম আসতে শুরু করে। মনোবিজ্ঞানীরা বলেছেন 18 থেকে 26 বছর বয়সী ব্যক্তিরা মাত্র কয়েক মিনিট তারা তাদের ফোন ছাড়া থাকতে পারেন। কিন্তু ঠিক কত মিনিট তারা তাদের ফোন ছাড়া থাকতে পারেন সেটা জানতে হলে আমাদেরকে আরও একটু কেস স্টাডি করতে হবে। হাঙ্গেরির লরেন্ট বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানীরা একদল 18 থেকে 26 বছর বয়সী ব্যক্তিদের উপরে জরিপ করেন। গবেষণায় অংশগ্রহণকারী অর্ধেক ব্যক্তির কাছ থেকে তাদের মোবাইল ফোন নিয়ে একটি আলমারির মধ্যে রাখা হয় এবং তাদেরকে ল্যাপটপে কিছু অঙ্ক এবং পাজল করতে দেওয়া হয়। 3.5 মিনিট অর্থাৎ 210 সেকেন্ড অতিবাহিত হওয়ার পর তাদের আচরণে কিছু পরিবর্তন আসতে শুরু করে। যাদের কাছে ফোন ছিল না তারা আলমারির আশেপাশে ঘোরাঘুরি শুরু করে এবং তাদের চেহারায় মানসিক চাপের লক্ষণ প্রকাশ পায়। গবেষণা বলে গড়ে একজন ব্যক্তি দিনে 96 বার তার ফোন চেক করে। আজ থেকে ঠিক 10 বছর আগেও আমি তোমাকে ছাড়া বাঁচব না, ভালোবাসা মানুষের জন্য প্রেমিক প্রেমিকা খুব সহজেই বলে দিত এই কথাটি। কিন্তু আজ সময়ের পালা বদলের মধ্য দিয়ে হাতের মুঠোফোনটি দখল করে নিয়েছে প্রেমিক প্রেমিকার এই কথাটি। বিজ্ঞান বলে কোনো একটা বিষয় ফোকাস করতে আমাদেরকে টানা 23 মিনিট ধরে কাজ করতে হয়। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন কিংবা কেউ যখন আমাদেরকে নক করে তখন আমরা সেন্স অফ ভ্যালিডেশন থেকে সেদিকে ছুটে যাই, আর এভাবেই প্রতিনিয়ত আমরা মনোযোগ থেকে হারিয়ে যাই। আগের যুগে দার্শনিক, সাহিত্যিক, বিজ্ঞানী তৈরি হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল স্বাধীনভাবে দিনের পর দিন একই বিষয়ে চিন্তা করা। কিন্তু বর্তমানে প্রযুক্তির ব্যবহারে আমরা আগের দিন রাতে কী দিয়ে ভাত খেয়েছি সেটিও ভুলে যাই। অ্যালগোরিদম প্রতিনিয়ত আমাদের চিন্তার পরিবর্তন ঘটায়। 5 মিনিটের জন্য ফেসবুকে ঢুকে আমরা 5 ঘন্টা পার করে ফেলি। ক্লান্ত দিন শেষে ঘুমোতে যাওয়ার আগে চোখবর্তি ঘুম নিয়ে আমরা মিম পোস্টে হাহা দিই, কিন্তু প্রশ্ন থেকে যায়, আমরা কি আসলেই হাসি